যারা গাছপ্রেমী রয়েছেন, গাছ লাগাতে ভীষণ পছন্দ করেন, ফুলে ফলে ভরে উঠুক নিজের সেই ছোট্ট ছোট্ট গাছগুলোতে। কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না। কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপস এবং ট্রিক্স কাজে লাগালে দেখবেন গাছ ভরে উঠবে ফুলে এবং ফলে। আজকে মাত্র আমি একটি টিপস শেয়ার করব, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যালোভেরার পাতা নিয়ে এসেছি। আমরা মোটামুটি কম বেশি সবাই জানি যে অ্যালোভেরার পাতা নিজের স্কিনের জন্য অথবা হেয়ার কেয়ারের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। মহান আল্লাহ তাআলা শুধুমাত্র এই আশরাফুল মাখলুকাতের জন্য কত কি না সৃষ্টি করেছেন, তাই না? যেহেতু আমরা জানি স্কিন এবং হেয়ার কেয়ারের জন্য এই অ্যালোভেরা এতটাই উপকারী, আবার গাছ কি কখনো গাছের জন্য উপকারী হয়? হয়তো এটা একটু অদ্ভুত, তাই না? যাই হোক, বেশি আর কথা না বলি, কিন্তু অ্যালোভেরা অন্যান্য গাছের জন্য কেন এতটা উপকারী? এর মধ্যে কি কি এমন উপাদান রয়েছে, সব কিছু নিয়েই কথা বলবো। তো প্রথমেই এখানে আমি বলি, একটি অ্যালোভেরার পাতা নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটি ঢাকনাযুক্ত বোতল আমি নিয়েছি। এই অ্যালোভেরাগুলোকে আমি বোতলে রেখে দিব। এরপর ভর্তি করে পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 দিনের জন্য রেখে দিব। এতে অ্যালোভেরার মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে তা খুব সুন্দরভাবে পানির সাথে মিক্সড হয়ে যাবে। 3 দিন পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যে অ্যালোভেরার যে পাতাগুলো রয়েছে তা কিন্তু খুব ভালোভাবে পানির সাথে মিশে গেছে একদম। একে আর নতুন করে ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। পাতাগুলো মনে হচ্ছে একেবারে ব্লেন্ড হয়ে গেছে, আর পানির রং পুরোপুরি অ্যালোভেরা রঙের মতো হয়ে গেছে। অ্যালোভেরার পাতায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, সি, ই এবং বি12। এই পানি গাছে দেওয়ার ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবেই। আমরা হয়তো গাছ লাগানোর পরেই দেখবেন যে আমরা ঠিকভাবে পরিচর্যা করতে পারি না। গাছের যতটুকু পরিমাণ পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, জিঙ্ক এগুলো দরকার হয়, এগুলো যখন ঠিকমতো পায় না, দেখবেন গাছের দ্রুত বৃদ্ধি হয় না। ফুল ফল কাণ্ড শাখা এগুলো কখনোই বৃদ্ধি পায় না। এখানে দেখিয়ে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের যে একটি ফুলের কড়ি হয়েছে, কিন্তু সেটি পড়ে গেছে বা ঠিকমতো আটকেনি। কারণটি হচ্ছে, যখন আমরা গাছটি লাগিয়েছিলাম সেই গাছের মাটির মধ্যে যতটুকু পরিমাণ সার পেয়েছে সেগুলো দিয়েই কিন্তু এতদিন তার চলেছে। বাট এখন গাছের ফলন বৃদ্ধির জন্য অবশ্যই আমাদের ঘরোয়াভাবে তরল জৈব সার আমরা ব্যবহার করে দিলেই দেখবেন যে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। আর এর জন্যই আমি এই ছোট্ট একটি মরিচ গাছের মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম যে কি কি কারণে দেখবেন যে মরিচ গাছে অনেক সময় ফুল আসে কিন্তু ফল হয় না। এটি বেশিরভাগ সময় দেখা যায় ক্যালসিয়াম এবং পটাশিয়ামের অভাবে, আবার নাইট্রোজেনের অভাবেও হয়ে যায়। এছাড়াও গাছে আরও আমরা নানাভাবে তরল জৈব সার বাসায় বানিয়ে ব্যবহার করতে পারি, যেমন ডিমের খোসার সার, আবার কলার খোসার সার। এগুলো একটি গাছের জন্য ভীষণ ভীষণ দরকার। যখন গাছে ফুল এবং ফল আসে তখন তার প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের এবং নাইট্রোজেনের দরকার হয়। তো চলুন আমি এখন এই সারটি, যেটা আমি ঘরোয়াভাবে তৈরি করেছি, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাছে দিই। তার আগেই আমি বলে দিই, এই যে একটু আগে আমি বলেছিলাম যে কলার খোসার সারের কথাই, যে দেখুন এখানে আমি কলার খোসা কিন্তু এই মরিচ গাছের মধ্যে যখন আমি লাগিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম। গাছটির বয়স কিন্তু বেশি দিন না, মাত্র 2 থেকে 2.5 মাস হবে। আর গাছটি অনেক ছোট্ট। আর যেসব গাছে ফুল হয় বা ফল আসে সেগুলোকে একটু আলো বাতাসের মধ্যে রাখবেন। অনেক সময় দেখবেন যখন গাছটি আলো বাতাস পাবে না, দেখবেন পাতা কুঁকড়ে আসবে, গাছটি বৃদ্ধি পাবে না। এই সমস্যাগুলো দেখা যায় অনেক সময়। আমরা এই কারণে নানা রকমের কীটনাশক আবার রাসায়নিক সার বাজার থেকে কিনে এনে ব্যবহার করি। এতে আমি জানি না আপনারা রেজাল্টটি কেমন পান। যখন গাছের মধ্যে তার শক্তি থাকবে না, একদম দুর্বল হয়ে পড়বে, আপনি যতই সার দিন না কেন গাছটি আর বেড়ে উঠবে না বা গাছটি মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। যাই হোক, এখন আসি ফুলের ক্ষেত্রে। যেমন গোলাপ গাছে আমরা
বেশিরভাগ সময় বেশি বেশি ফুল পেতে চাই, আবার ফুলগুলো যেন একটু বড় বড় হয়, অনেক দিন ধরে গাছেও যেন আটকে থাকে। অ্যালোভেরার এই তরল সার দেখবেন যখন আপনি গাছে ব্যবহার করবেন, কিছুদিনের মধ্যেই গাছের চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। নতুন নতুন কলি দেখতে পাবেন, আর গাছের ডালপালাগুলো অনেক বৃদ্ধি পাবে। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন আমার এই গাছের মধ্যেও কলার খোসা রয়েছে, আবার আলুর খোসা রয়েছে। এগুলো গাছের জন্য ভীষণ উপকারী এই উপাদানগুলো। তো আপনারা খুব সুন্দরভাবে ঘরোয়াভাবেই কিন্তু গাছের যত্ন নিতে পারেন, বাজারের কেনা রাসায়নিক সার বাদেও।